বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। একটা ঐতিহাসিক রেসিপি, আজকে ভিন্ন স্বাদের একটা রান্না। আপনারা তো অনেকভাবে দানা কলা রান্না করে খেয়েছেন, আজকে আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিন ছোট ছোট টিপস সহ। তবে আমি আজকে এখানে কিভাবে দানা কলা রান্না করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে রান্না করব দানা কলা। আমি এখানে 3টে দানা কলা নিয়ে নিয়েছি। দানা কলাগুলোকে বেশ ভালো করে পরিষ্কার করে কেটে নিতে হবে। এগুলোকে দানা কলা বা বিচি কলা বলা হয়। কলাগুলোর খোসা পরিষ্কার করে বেশ সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন কলাগুলো কেটে নেবেন। কলা কাটার সময় একটু জল দিয়ে কলাগুলো কেটে 10 মিনিটের মতন ভিজিয়ে রেখে দিতে হবে হলুদ গুঁড়ো দিয়ে। একটা বাটিতে 2 চামচের মতন সর্ষে আমি ভিজিয়ে রেখেছি আগের থেকে। সর্ষেটাকে বেশ মিহি করে বেটে নিতে হবে। সর্ষে বাটার মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করতে হবে। জলটা ছেঁকে নিতে হবে। আমি সর্ষের ছাকাগুলো ফেলে দেব, আপনারা যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি সম্পূর্ণ কলাগুলো সেদ্ধ করে নেব। হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করলে কলা কালো হয় না। একটা কড়াইতে 2 চামচের মতন সর্ষের তেল অ্যাড করেছি। ফোড়নে রেখেছি 1 চামচ সাদা সর্ষে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে মিডিয়াম সাইজের একটা টমেটোর অর্ধেক অ্যাড করেছি। সামান্য একটু নুন দিয়ে বেশ টমেটোগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো নেড়ে নিতে হবে। 4টে লঙ্কা ফালি দিয়ে অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে আমি সম্পূর্ণ কলাগুলো জল থেকে ছেঁকে অ্যাড করব। 3 থেকে 4 মিনিটের মতন বেশ হালকা হাতে নেড়ে নিতে হবে যাতে কলাগুলো ভেঙে না যায়। এই পর্যায়ে অ্যাড করব 2 চামচ চিনি আর সম্পূর্ণ সর্ষে ধোয়া জলটা অ্যাড করতে হবে। 1/2 চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু নুন, আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিটের মতন বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা যখন সর্ষে অ্যাড করবেন একদম ধিমি আঁচে সর্ষেটা অ্যাড করবেন, নইলে সর্ষে অনেক সময় তেতো হতে পারে। এই পর্যায়ে আমি 1 চামচ আদা বাটা অ্যাড করব। বেশ হালকা হাতে একটু নেড়ে চেড়ে আবারও মিশিয়ে দিতে হবে। 1 চামচ কাঁচা সর্ষের তেল, আপনারা যদি পছন্দ করেন তাহলে তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে খেতে অসম্ভব ভালো। আপনারা একবার বাড়িতে একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন।